নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে এসে যদি আপনার মনে না হয় আপনি আমেরিকাতে আছেন, তাহলে দোষের কিছু নেই। এটি যেন বাংলাদেশেরই ছোট্ট একটা অংশ। এখানে শুধু বাঙালিরাই নয়, ভিনদেশি মানুষরাও এসে মজে যান বাঙালি সব ঐতিহ্যবাহী খাবারে। শুভেচ্ছা সবাইকে। আমাদের দেশে স্ট্রিট ফুডের কথা বললেই সবারই মাথায় আসে যে ফুডটির কথা, সেটি হলো ফুচকা। আর সে কারণেই হয়তো দেশের সীমানা পেরিয়ে আমেরিকার প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটকেও মুগ্ধ করেছে এই খাবারটি। জ্যাকসন হাইটের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখলে হয়তো মনে করতে পারেন বাংলাদেশের রাজধানী ঢাকার বিখ্যাত স্ট্রিট ফুড হাব বেইলি রোড এটি। একসাথে এতগুলো ফুচকার দোকান আর কোথাও চোখে পড়েনি। ফুচকা আছে কত করে ফুচকা? ওকে, তাহলে এটা রেগুলার ফুচকা আমরা পাবো। তাহলে আমাদের জন্য একটা ভালো করে বানান, টক বেশি হতে হবে, একটু স্পাইসি। ফুচকার যে স্বাদ, এটি একেবারে বাংলাদেশের যে টক ঝাল মিষ্টির যে ফিউশন, একই স্বাদ। একেবারেই চেনার উপায় নেই, জানার উপায় নেই যে এটা বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরেই আমেরিকার ফুচকা খাচ্ছি আমরা। সংস্কৃতি বদলে ফুচকা যেমন বিভিন্ন জায়গা দখল করেছে, তেমনি ফুচকার স্বাদেও এসেছে পরিবর্তন। ছোলা, ডাল, আলু আর টকের বেসিক ফুচকায় আটকে নেই জনপ্রিয় এই খাবারটি। দেখুন কি ভীষণ সুন্দরভাবে সাজানো। ফুচকার মধ্যে ঢালা হচ্ছে সেদ্ধ আলু, ছোলা আর ঝাল মশলা, আর উপরে থাকছে টক ঝাল পানি। আর এখানে শুধু সাধারণ ফুচকা নয়, দই ফুচকা, চিজ ফুচকা, এমনকি মাটন স্টাফ ফুচকা ছাড়াও অনেক রকম ফুচকা পাওয়া যায়। ফুচকার এসব ফিউশন আজকাল ভীষণ জনপ্রিয়। তবে যতই স্বাদ পাল্টাক, বাংলাদেশের পরিচিত সাধারণ ফুচকার স্বাদ কখনো পুরনো হবে না। আর সেজন্যই তো এশিয়ার সেরা 50 স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে দেশের এই ফুচকা। 2022 সালে কোয়েস্ট ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার্স সিরিজের অংশ হিসেবে এই তালিকা প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ফুচকার জনপ্রিয়তা উপমহাদেশ পেরিয়ে ইউরোপ আমেরিকাতেও পৌঁছে গেছে। প্রবাসীদের মাধ্যমে ফুচকার স্বাদে বিমোহিত এখন পশ্চিমারাও। জ্যাকসন হাইটসে পা রাখলেই আপনি দেখতে পাবেন অসংখ্য বাংলাদেশি খাবারের দোকান। এগুলোর বিশেষত্ব হলো ফুচকা। স্বাদ এবং ঐতিহ্যে বাংলাদেশিদের কাছে বিশেষভাবে জনপ্রিয় খাবারটি। জ্যাকসন হাইটসের ঢাকা ডিলাইটস তাদের ফুচকা হালকা মশলাদার। আর টং নামে একটি দোকান তো ঢাকার রাস্তার টং চায়ের দোকানগুলোর কথা মনে করিয়ে নস্টালজিক করে দেয় প্রবাসীদের। জ্যাকসন হাইটসে বসে তাই প্রবাসী বাংলাদেশিরা বেইলি রোডের স্মৃতিচারণ করতেই পারেন। তবে বেইলি রোডের ফুচকার স্বাদ আলাদা। পাতলা ক্রিস্পি ফুচকা, ঝাল পানি আর আলু মশলার ইউনিক কম্বিনেশন। আবার জ্যাকসন হাইটসের ফুচকার স্বাদ আরেকভাবে অনন্য। এখানে মশলার একটা হালকা ভিন্নতা আছে। তবে সবচেয়ে বড় মিল হলো দুই জায়গাতেই ফুচকা খাওয়া মানে শুধুই খাওয়া নয়, এটি এক অনন্য অভিজ্ঞতা। পরিবার, বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে বসে ফুচকা খাওয়া একটি সামাজিক উৎসবের মতো। ফুচকা শুধু একটি স্ন্যাক্স নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির অংশ। বাংলাদেশের মাঠে ঘাটে পথে প্রান্তরে আনন্দ এবং উৎসব এই ফুচকা বহন করে নিয়ে এসেছে সুদূর আমেরিকাতে। জ্যাকসন হাইটসের ফুচকার জনপ্রিয়তার পিছনে কাজ করে চলেছেন এখানকার প্রবাসী দোকানিরা। বাঙালি কমিউনিটির পাশাপাশি বিদেশিদের কাছেও
বেশ প্রিয় হয়ে উঠেছে ফুচকা। বাংলাদেশে অবশ্য ফুচকা এখন আর বেইলি রোডে আটকে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর, ধানমন্ডি লেক কিংবা রবীন্দ্র সরোবর থেকে শুরু করে উত্তরার দিয়াবাড়ি, আবার পূর্বাচল 300 ফিট, সব জায়গাতেই জমজমাট। এমনকি বিভিন্ন এলাকার অলিতে গলিতে পর্যন্ত কত যে ফুচকার দোকান ছড়িয়ে আছে তার কোনো হিসাব নাই। আসলে খাবারটাই একটা বিস্ময়, তবে জিনিস এক হলেও দেশভেদে এর নামের ভিন্নতা আছে। এই যেমন বাংলা ও আসামে ফুচকা বললেও উত্তর ভারতে গোলগাপ্পা, মহারাষ্ট্রে পানিপুরি, উড়িষ্যায় গুপচুপ, রাজস্থানে পানি কে বাতাসে, আবার অনেক জায়গায় ভেলপুরি বা ফুলকি নামেও পরিচিত। নাম যাই হোক না কেন, এই খাবার উপমহাদেশের সব মানুষের কাছেই প্রিয়। আপনি জানেন কি, এই ফুচকা কিন্তু আধুনিক সময়ের কোনো খাবার নয়। ফুচকার উৎপত্তি নিয়েও নানা রকম মজার গল্প প্রচলিত রয়েছে। এর ইতিহাস হাজার বছর পেরিয়ে প্রাচীন ভারতের মগধ সাম্রাজ্য এবং মহাভারত পর্যন্ত গড়িয়েছে। অনেক ঐতিহাসিকের মতে এটি শুরু হয়েছিল মগধ সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে। প্রায় 2500-এরও বেশি পুরনো মগধ সাম্রাজ্যের চাল গুঁড়ো দিয়ে তৈরি গোল ফুচকা ছিল স্থানীয় খাবারের অংশ। তবে প্রথম ফুচকা কে বানিয়েছিলেন সেই কারিগরের নাম ইতিহাস থেকে হারিয়ে গেছে। খ্রিস্টপূর্ব 310 সালে লেখা প্রাচীন ইন্ডিকা বইতেও ফুচকার নাম পাওয়া যায়। গ্রিসের পর্যটক মেগাস্থিনিসের লেখা বইটি কিন্তু মহাভারতের সমসাময়িক। মজার ব্যাপার হলো, মহাভারতের কাহিনীতেও ফুচকার আবির্ভাবের বিষয়টা আছে। সে সময় পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী ছিলেন রান্নাবান্নায় ব্যাপক পারদর্শী। আপনারা খেয়াল করে থাকবেন, এখনো কেউ ভালো রান্না করলে তাকে রন্ধনে দ্রৌপদী বলে প্রশংসা করা হয়। ধারণা করা হয় প্রথম ফুচকা দ্রৌপদী তৈরি করেছিলেন। যতুগৃহ দহনের পর বনবাসে থাকা পাণ্ডবরা যখন মা কুন্তির সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন দ্রুপদ রাজকন্যা দ্রৌপদীর সঙ্গে তাদের পরিচয় এবং পরে বিয়ে হয়। নতুন বউ হিসাবে শ্বশুরবাড়ি আসার পর কুন্তি তাকে বাজিয়ে দেখার জন্য নতুন কিছু রান্না করার কথা বলেন, কিন্তু উপকরণ হিসাবে কিছুই আনা হয়নি বাজার থেকে। দ্রৌপদী রান্নাঘরে শুধু সামান্য ময়দা আর সবজি পেলেন। এত সামান্য জিনিসপত্র দিয়ে কি এমন রান্না করবেন যা একই সাথে নতুন ধরনের খাবার হবে, আবার মুখরোচকও হবে, ভাবতে লাগলেন দ্রৌপদী তখন ময়দার ছোট্ট পুরি বানিয়ে তাতে সবজি আর মশলা ভরে তৈরি করেন এক নতুন খাবার। একদম নতুন এই খাবার দ্রৌপদীর 5 স্বামীরই দারুণ পছন্দ হয়ে যায়। ছেলেদের হাসি মুখ দেখে খুশি হয়ে কুন্তী বলেন, এই খাবার অমরত্ব লাভ করবে। বলা হয়ে থাকে সেই খাবারটি ছিল সবার পছন্দের ফুচকা। যদি সেই খাবার ফুচকা হয়ে থাকে, তাহলে কুন্তির ভবিষ্যৎবাণী শতভাগ মিলে গেছে। হাজার হাজার বছর পার হলেও এই খাবারের জনপ্রিয়তা এতটুকুও কমেনি, বরং দিন দিন বাড়ছে। এই যেমন একটা সময় ঈদের দিনের খাবারের সেমাই ছিল অবিচ্ছেদ্য অংশ, বিয়ের খাবারে জর্দা। দুটো জায়গাতেই ফুচকা বেশ ভালোভাবেই ভাগ বসিয়েছে। ঈদের দিনে প্রায় প্রতিটি বাসায় ফুচকার আয়োজন রাখা হয়, আবার বিয়ের খাবারের আয়োজনে আলাদা করে ফুচকা কর্নার রাখা হয় ইদানিং। খাবার শুধু স্বাদের জন্য নয়, বরং এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির বাহক। জ্যাকসন হাইটসের ফুচকা প্রমাণ করে প্রবাসে থেকেও আমরা আমাদের শিকড়ের টান ভুলতে পারি না। তাই যারা নিউ ইয়র্কে আছেন বা কখনো আসবেন, তারা জ্যাকসন হাইটের এই স্বাদ এবং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। আপনার সবচেয়ে প্রিয় ফুচকার দোকান কোনটি মনে আছে? মনে থাকলে কমেন্টে জানান। প্রথম 100 জন উত্তরদাতার মধ্য থেকে 3 জনের বাসায় আমরা ফুচকা পাঠিয়ে দেব, সে আপনি যে মহাদেশেই থাকুন না কেন। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।